ভোর থেকেই ঢাকায় বৃষ্টিতে নিউ মার্কেট বাসাবো সহ বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে যানজট ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গণপরিবহন সংকটের কারণে গন্তব্য যেতে ভাড়া লাগছে দ্বিগুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাগরের লঘুচাপের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, বাসাবো, আরামবাগ সহ শহরের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গণপরিবহনের সংখ্যা কম থাকায় গন্তব্যে পৌঁছাতে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। গাড়ি বন্ধ হয়ে যায়, আবার গর্ত থাকলে রিক্সা পড়ে যায়, যানবাহনের অসুবিধা হয়, আর যানবাহনটা কম থাকে। প্রায় আধা ঘন্টার উপরে। আমি তো সোজা আসি নাই, বিজয় সরণি হয়ে ঘুরে যাচ্ছি ওনাকে নিয়ে। মহাখালীতে প্রচুর পরিমাণে জ্যাম। সড়কে পানি জমায় দোকান খুলতে পারছে না ব্যবসায়ীরা। বেচা বিক্রিও অন্যান্য দিনের চেয়ে কম। বৃষ্টির কারণে আবহাওয়ার জন্য বেচা কিনা কম। আগে মোটামুটি ছিল, এখন বেচা কিনা কম। বৃষ্টি না হলে তো এমনি 300-400 টাকা 700-800 কামান যায় রিক্সা চালাই। বৃষ্টি নাই কারণে 200-300 টাকা কামান। তীব্র যানজট ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও কর্মজীবীরা। যানজট আছে, এই বাচ্চা পরীক্ষা শেষে নিয়ে গেলাম, পানি আটকে আছে, এই জন্য যানজটটা একটু বেশি আমাদের। বর্ষাকালেই যেন প্রশাসনের নজরে আসে জনদুর্ভোগ। তড়িঘড়ি পদক্ষেপে সাময়িক রক্ষা পেলেও মেলে না স্থায়ী সমাধান। মৌসুমি দুর্ভোগ কমাতে প্রয়োজন সিটি কর্পোরেশনের পূর্ব পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ, এমনটাই মনে করছেন নগরবাসী। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ নিয়ে আরো জানাতে পুরানা পল্টন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, দিনব্যাপী বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন এবং কোন কোন সড়কে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এরই মধ্যে? জি, আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান করছি এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছি। আমরা ঘুরে যে জিনিসটি দেখতে পেয়েছি, রাজধানীর নিউ মার্কেট, আরামবাগ, বাসাবো সহ যেই নিচু এলাকাগুলো ছিল, এখানে কিন্তু জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু আছি রাজধানীর পুরানা পল্টনে। জলাবদ্ধতার পাশাপাশি কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে তীব্র যানজট ছিল, যার ফলে কিন্তু একটি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এখন কিন্তু পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে, সড়কে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে এবং যানজট অনেকাংশেই কমেছে। এখনো কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যার ফলে কিন্তু কমলেও আবার বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জলাবদ্ধতা আবার বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে নিউ মার্কেটের সামনে যেই জলাবদ্ধতাটি সৃষ্টি হয়েছিল, নিউ মার্কেট এবং ঢাকা কলেজের অপোজিটে যে নূরজাহান মার্কেট, সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন সদস্য পানি অপসারণের কাজ করেছে এবং সেখান থেকে পানি অপসারণের চেষ্টা করেছে। আমরা এই জলাবদ্ধতা এবং কাল রাত থেকে আজকে সারাদিন যে বৃষ্টি, এই নিয়ে পথচারীদের সাথে কথা বলেছি। বিশেষ করে সবচাইতে বেশি কষ্ট পোহাতে হয়েছে শিক্ষার্থীদের এবং সকালে যারা কর্মস্থলে গিয়েছিল, তারা কিন্তু অনেকটা বৃষ্টিতে ভিজে এবং তীব্র যানজট ঠেলে কিন্তু পেরিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছিল। এবং যেই সড়কে যেই যান চলাচল কম এবং জলাবদ্ধতার কারণে সড়কের যেই গণপরিবহনের সংখ্যা কিন্তু ছিল কম এবং রিক্সা ভাড়া এবং অনেক যাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে এই তুলনামূলক যানবাহন কম থাকার কারণে কিন্তু তাদের কিন্তু দ্বিগুণ ভাড়া কিন্তু অনেকাংশে গুনতে হয়েছে। এই ছিল রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন পুরানা পল্টন থেকে।